অনেকেই দেখা যায় রোস্ট খেতে পারে না, তাই আমি রোস্টের সাথে চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার রেসিপি নিয়ে। ঘরোয়া সব উপকরণ দিয়ে তৈরি করে নেব রোস্টের স্বাদে চিকেন। তারপরে নিয়ে নেব প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে চিকেনের মধ্যে আমি হালকা লবণ দেব, হলুদ মরিচ কোনো কিছু অ্যাড করব না। এভাবে আমি লবণ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেব একে একে, মোটামুটি করে ভেজে নেব। আর এই মুরগিটা কিন্তু ব্রয়লার মুরগি না, এটা লেয়ার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগি দিয়ে তো অনেকেই পছন্দ করে, অনেকে পছন্দ করে না, সেই জন্য আমি লেয়ার মুরগিটা নিয়েছি। তারপর একে একে চিকেনগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব, যাতে এপিঠ ওপিঠ দুনো পিঠই ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে তারপর আমি চিকেন তুলে নেব। রান্না আসলে আমরা ছোটো বড় সবাই পারি, বা অনেকে চেষ্টা করি, অনেকে পারফেক্টভাবে পারি, কিন্তু বিশেষ করে নতুনরা যারা আছে তারা কিন্তু অনেকটা সুন্দর করে রান্না করতে পারে না, বা কোন জিনিসটা কতটুকু দেবে তারা বুঝে উঠতে পারে না। সেই জন্য এই রেসিপিটা আমি তাদের জন্য তৈরি করে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। চিকেনের তেলটা আমি যথেষ্ট পরিমাণে দিয়েছিলাম, সেই জন্য এক্সট্রা তেল দেওয়ার প্রয়োজন হয় নাই। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নেব। বেরেস্তাটাকে আমি উঠিয়ে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। কয়েক মিনিট ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা দিয়ে আবার পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 2 থেকে 3টা তেজপাতা, লং, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে। তারপর দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব ভাজা চিকেনটাকে আমি উল্টে পাল্টে নিচ্ছি, যাতে মশলাটা চিকেনের মধ্যে ঠিকঠাকভাবে যায়। তো কয়েক মিনিট এভাবে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব 1.5 কাপ ফুটন্ত পানি দিয়ে আবার নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে কয়েক মিনিট আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম আঁচে আমি জাল করে নেব। তারপর দিয়ে দিলাম লিকুইড দুধ। স্কিপ হয়ে গেছে, 2 চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দুধ আমি দিয়ে দিলাম 2 চামচ। যেহেতু কনডেন্স মিল্ক মিষ্টি থাকে, সেজন্য আমি চিনি অ্যাড করি না। আপনারা যদি গরুর দুধ অ্যাড করেন তাহলে অবশ্যই 1 চামচ কিংবা 2 চামচ চিনি দিবেন। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিতে পারেন। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে জাল করে নেব 2-3 মিনিটের মতো। জাল করে তারপর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না যতটুকু নর্মাল এবং লো আঁচে করা যায় ততই টেস্ট ভালো হয়। ফুল আঁচে জাল করলে ঝোলটা যেমন শুকিয়ে যায়, তারপর আবার বারবার ঝোল অ্যাড করা লাগে। তারপর আবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর দম থেকে আমি উঠিয়ে নেব। এই তো হয়ে গেল মজাদার চিকেন রোস্ট বা চিকেনের কারি, দুইটাই বলতে পারেন। যারা চিকেন রোস্ট পছন্দ করে না তারা এভাবে চিকেন কারি হিসাবেও তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।